আমরা এমন দল করব যেই দলের মধ্যে নারী তাকবীর আল্লাহু আকবার বলা যায়, মুসলমান তো সেই দলে করবে, ঠিক কিনা? আর নাস্তিক যারা, তারা এই দল ছাড়া অন্য দল করে। মুসলমান কখনো কোরআন ছাড়া দল করতে পারে না, ঠিক কিনা? মুসলমান ছাড়া, আল্লাহর দল ছাড়া, ইসলামের দল ছাড়া, কোরআনের দল ছাড়া সব নামাজ রোজা সব বিফলে যাবে যদি কোরআন ছাড়া যদি দল হয়, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো বাকি সব হলো শয়তানের দল। আর এই আল্লাহর দলে বিজয় হবে, আল্লাহর দলে বিজয় হবে, জমিনে পথ পথ করে উঠবে, সেটাই আমরা দেখতেছি। অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ বিজয় করবে, ঠিক কিনা? যেই আল্লাহ 41 সাল পর্যন্ত থাকার কথা বলার পরে 41 মিনিটও সময় দেয় না, রান্না ভাতও খাইতে পারে নাই, সেই আল্লাহ এখনো আছেন। সেই আল্লাহ আবার এই ছোট্ট ছোট্ট নাবালকদের দ্বারা সে বাংলার জমিনে আবার কোরআনের পতাকা আল্লাহ পথ করে উড়াতে পারে, ঠিক কিনা? পারে কিনা? সেই ক্ষমতা কার? ও পৃথিবীবাসীর মানুষ, তোমাদের জন্য মেসেজ। এক শ্রেণীর মানুষ যে বলছেন যে তারা কাফের হয়ে গিয়েছে, এক শ্রেণীর মানুষ যে বলছেন তারা জালেম হয়ে গিয়েছে, এক শ্রেণীর মানুষকে বলছেন তারা ফাসেক হয়ে গিয়েছে। কে বলছেন? আল্লাহ বলছেন সূরাতুল মায়েদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরাতুল মায়েদার 5 নম্বর সিরিয়ালের সূরা 44, 45, 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, আমি আল্লাহর বিধান অনুযায়ী যারা সমাজ পরিচালনা করে না, আমি আল্লাহর বিধান অনুযায়ী যারা রাজ্য পরিচালনা করে না, আমি আল্লাহর বিধান অনুযায়ী যারা সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, আমি আবারও বলছি সূরাতুল মায়েদার 44 নম্বর 45 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, সেই শ্রেণীর মানুষেরা হচ্ছে সমাজের জালেম। কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ বলেন, যেই শ্রেণীর মানুষেরা সমাজে আমি কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, সূরা মায়েদার 45-45 নম্বর আয়াত, আল্লাহ বলেন সেই শ্রেণীর মানুষরা হলো সমাজের মধ্যে ফাসেক মানুষ। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ফয়সালা অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করতে চায় না, এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে চায় না, ব্যাখ্যা পড়ে দেখুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমাজের সেই শ্রেণীর মানুষরা হয়েছে কাফের। কার কথা? এটা কি আল্লাহর কথা না মোল্লার কথা? আমি শাহজাহান সাইদির কথা না আল্লাহর কথা? সূরাতুল মায়েদা 5 নম্বর সিরিয়ালের সূরা 44, 45, 47 নম্বর আয়াত আপনারা খুলে খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কত ব্যাখ্যা করেছেন যে আল্লাহর বিধান যদি কেউ অস্বীকার করে সে কাফের, আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে সে ফাসেক, আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে সে জালেম। কার কথা? আল্লাহর কথা। এজন্য আল্লাহর কথা পুঙ্খানুপুঙ্খানু আমাদের মানতে হবে। দুনিয়া আমরা কিছু পাওয়ার জন্য, দুনিয়া আমরা কিছু নামের জন্য আমরা এক একটা গোষ্ঠী হিসেবে ভাগ হয়ে যায় না। কোন মুসলমান যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মুসলমান কোরআনের দল ছাড়া অন্য দল করতে পারে না। দুনিয়াতে দল হলো দুইটা, পৃথিবীতে দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুল শয়তান শয়তানের দল। একটা হলো কোরআনের দল, আর কোরআন বিদ্বেষী যত দল আছে সব হলো গুমরাহি, সব হলো জাহান্নামী, সব হলো ধর্মদ্রোহী, সব হলো ইবলীসের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিনরা আল্লাহর রাস্তায় জীবন দেয়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, বেঈমান যারা, নাফরমান যারা, তারা তাগুতের পথে জীবন দেয়। এবার বুঝে থাকলে বলেন মুমিনরা কার পথে জীবন দেয়? আল্লাহর পথে। মুমিনরা কার পথে জীবন দেয়? এই কোরআন আল্লাহর, আমি আল্লাহর, দিন আল্লাহর, ইসলাম আল্লাহর, রাসূল আল্লাহর, সব আল্লাহর, ধর্ম আল্লাহর, সব আল্লাহ। কিন্তু আল্লাহর জমিনে কোরআন দিয়ে আইন চলে না। এই জন্য আমরা লাঞ্ছিত, পদদলিত, আমরা বঞ্চিত, আমরা জায়গায় জায়গায় মুসলমানের হাতে মার খাচ্ছে, ঠিক কিনা? তাহলে এই কোরআন দিয়ে সমাজ গড়লে ভালো হবে না খারাপ হবে? সবাই কোন কোরআন দিয়ে সমাজ গড়লে ভালো হবে না খারাপ হবে? সমাজ গড় কোরআনের বাংলাদেশ, সমাজ গড় ইসলামী বাংলাদেশ, সমাজ গড় কোরআনের বাংলাদেশ, সমাজ গড় ইসলামী বাংলাদেশ। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে পা দেবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে পা দেবে না। থাকবে না উঁচু নিচু কোন রেশারেশ। সমাজ গড় কোরআনের বাংলাদেশ, সমাজ গড় ইসলামী বাংলাদেশ, সমাজ গড় কোরআনের
বাংলাদেশ সমাজ গড় ইসলামী বাংলাদেশ বলে আলহামদুলিল্লাহ। যদি কোরআনের বাংলাদেশ হয় ভালো হবে না খারাপ হবে? ইমাম সাহেব হুজুরে নিয়ে আসেন। যদি কোরআনের বাংলাদেশ হয় ভালো হবে না খারাপ হবে? সবাই কেন এই কোরআনের বাংলাদেশটা হইলে কোরআন দিয়ে আমার দেশ চলে, ভালো হবে না খারাপ হবে? এই কোরআন দিয়ে যদি দেশ চলে বাংলার জমিনে চাঁদাবাজি হবে না, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি দেশ চলে বাংলার জমিনে মদ হবে না, বাংলার জমিনে হাই দেখার হবে না, বাংলার জমিন থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না, ঠিক কিনা? যদি কোরআন দিয়ে দেশ চলে, যে আল্লাহর ভাষা আল্লাহর কোরআন দিয়ে দেশ যদি চলে তাহলে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি হবে। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সে হারানো সম্মান, নারায়ে তাকবীর। আল্লাহ আকবর কইতে ভয় আছে? এখন কি 2023 সাল কেন 25 সাল? যত আল্লাহ আকবর কবি ইমানের শক্তি তত বাড়বে। নারায়ে তাকবীর, তুলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সে হারানো সম্মান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তুলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান যে ইমানের বলে হয়ে বলিয়ান, শাসন করিয়াছিলি দুনিয়া জাহান, সত্যের সে তলোয়ার নৌরে তুলে আবার, সত্যের সে তলোয়ার নৌরে তুলে আবার, পাপ দুনিয়া ভেঙ্গে কররে সুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সে হারানো সম্মান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তুলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান আমরা এমন দল করব যেই দলের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার বলা যায়, মুসলমান তো সেই দলে করবে, ঠিক কিনা? আর নাস্তিক যারা তারা এই দল ছাড়া অন্য দল করে, মুসলমান কখনো কোরআন ছাড়া দল করতে পারে না, ঠিক কিনা? মুসলমান ছাড়া, আল্লাহর দল ছাড়া, ইসলামের দল ছাড়া, কোরআনের দল ছাড়া সব নামাজ রোজা সব বিফলে যাবে যদি কোরআন ছাড়া যদি দল হয়, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো বাকি সব হলো শয়তানের দল। আর এই আল্লাহর দলে বিজয় হবে, আল্লাহর দলে বিজয় হবে, জমিনে পথ করে উঠবে, সেটাই আমরা দেখতেছি। অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ বিজয় করবে, ঠিক কিনা? যেই আল্লাহ 41 সাল পর্যন্ত থাকার কথা বলার পরে 41 মিনিটও সময় দেয় না, রান্না ভাতও খাইতে পারে নাই, সেই আল্লাহ এখনো আছেন। সেই আল্লাহ আবার এই ছোট্ট ছোট্ট নাবালকদের দ্বারা সে বাংলার জমিনে আবার কোরআনের পতাকা আল্লাহ পথ করে উড়াতে পারে, ঠিক কিনা? পারে কিনা? সেই ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কেউ নন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেক সময় না বোঝার কারণে উল্টাপাল্টা কথা বলে থাকি। এক হাজী সাহেব হজ করতে গেছে, হজ করতে যাইয়া হঠাৎ করে এক ছোট্ট নাবালক না বোঝার কারণে আপনার সামনা দিয়ে চলে গেছে। সামনা দিয়ে চলে যাওয়ার পরে সালাম ফিরেই বলছে, মক্কার ছেলে কত বড় বেয়াদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার শ্রেষ্ঠ এবং তামাম পৃথিবীর সকল নবীদের শ্রেষ্ঠ, বলছে হাজী সাহেব মক্কার ছেলে কত বড় বেয়াদব। এই কথাটা বলতে দেরি স্বপ্নের করে দেখাইছে, হাজী সাহেব মক্কার ছেলে আমার রাসূলকে না সৃষ্টি করলে কোনো কিছু সৃষ্টি করতে, আমার রাসূলকে বেয়াদব করে বলেছেন, হাজী সাহেব আপনার দেশে আপনি চলে যান। হাজী সাহেব শেষে স্বপ্নের মধ্যে পরে তওবা করে ক্ষমা চেয়ে মাপ নিলেন। এই জন্য আমি অনুরোধ করবো কথা বলতে খুব সাবধানেই কথা বলতে হবে।